প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব চতুর্থক ব্যবধান নিয়ে। চতুর্থক ব্যবধান কোনো তথ্য সারির তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়কে বলা হয় চতুর্থক ব্যবধান। অর্থাৎ কোনো তথ্য সারির তৃতীয় থেকে দ্বিতীয় চতুর্থকের ব্যবধান এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়, অর্থাৎ এই দুইটা ব্যবধান যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করব। ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হয় চতুর্থক ব্যবধান। কোয়ার্টাইল ডেভিয়েশন কিউডি, চতুর্থক ব্যবধানকে কিউডি দ্বারা প্রকাশ করা হয়, কিউ ফুল স্টপ ডি। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত এবং অবিন্যস্ত উভয় ক্ষেত্রে আমরা কি করব? আমরা চতুর্থক আগে নির্ণয় করব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক, এই তিনটা মান আমরা বের করে নেব আগে, অর্থাৎ Q1, Q2, Q3 বের করে নিয়ে তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকে ব্যবধান করব। ব্যবধান করে এই দুইটা ব্যবধান যোগ করব। যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হবে চতুর্থক ব্যবধান। কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশনে কিউডি দ্বারা চতুর্থক ব্যবধান প্রকাশ করা হয়। তাহলে দেখো, কোনো তথ্য সারি অথবা রাশিমালার Q1, Q2, Q3, কোনো তথ্য সারি অথবা রাশিমালার Q1, Q2, Q3 যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক হয়, তাহলে QD ইকুয়াল টু কী হবে? তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, ব্যবধানের গড়, অর্থাৎ তৃতীয় থেকে দ্বিতীয় চতুর্থক এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, ব্যবধানের গড়কে বলা হবে চতুর্থক ব্যবধান। তাহলে কিউডি ইকুয়াল টু কত হবে? Q3 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস Q1 ডিভাইড বাই 2। দেখো, এটা আমরা সলভ করতে পারি। সলভ করলে কী হবে? দেখো, Q2 মাইনাস Q2 প্লাস Q2 বাদ গেলে কী হবে? থাকবে এখানে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। প্রিয় শিক্ষার্থী, দেখো আরও সহজ হয়ে গেল এটা। তাহলে কোনো তথ্য সারি থেকে আমরা কি করব? ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল, প্রথম এবং তৃতীয় চতুর্থক বের করব। বের করে তৃতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, ব্যবধানকে দুই দ্বারা ভাগ করব। ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকেই বলা হবে চতুর্থক ব্যবধান। এখন প্রশ্ন হলো, আমরা কি Q1 এবং Q3 নির্ণয় করতে পারি? হ্যাঁ, সেটা কিভাবে নির্ণয় করব আমরা? বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু, ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান। নিশ্চয়ই তোমাদের মনে আছে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান, এততম পদের মান। এবং থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4তম এততম পদের মান। এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করব। নির্ণয় করে এখানে মানটা বসালে কি হবে? এখানে মানটা বসালে আমরা কিউডি, কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থ ব্যবধান পেয়ে যাব। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান এবং থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান। এই 3 এবং 1 কেন? 1 হলো 1:3 অনুপাতে ভাগ করে। ফার্স্ট কোয়ার্টাইল 1 ভাগ, আর থার্ড কোয়ার্টাইল কয় ভাগ হবে? এখানে 3 ভাগ হবে। এই জন্য 1 এবং 3, এই দুইটা সূত্রের সাহায্যে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করব। বের করে আমরা এখানে মান বসাবো। বসালে কি হবে? চতুর্থক ব্যবধান পাওয়া যাবে। এবার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু L1 প্লাস 1n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ1 ইন্টু C। ঠিক আছে শিক্ষার্থীরা?
বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু L1 প্লাস 1/4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ1 ইন্টু C, যেখানে L1 ইকুয়াল টু কি প্রথম চতুর্থ শ্রেণীর নিম্নসীমা, FC ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোদিত গণসংখ্যা, FQ1 ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, C ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর ব্যবধান এবং N ইকুয়াল টু মোট গণসংখ্যা। আর এখানে আমার কী করতে হবে, প্রথম চতুর্থ শ্রেণী আগে নির্ণয় করতে হবে। আর প্রথম চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 1n/4 সংখ্যাটি ক্রমোদিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, ফার্স্ট কোয়ার্টাইল Q1 নির্ণয় করব। এবার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে Q3, থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু L1 প্লাস 3n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ3 ইন্টু C, যেখানে L1 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নসীমা, FC ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোদিত গণসংখ্যা, FQ3 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, N ইকুয়াল টু মোট গণসংখ্যা, C ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান এবং তৃতীয় চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 3n/4 সংখ্যাটি ক্রমোদিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এই দুইটা সূত্র ব্যবহার করে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করব। ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করার পরে কি হবে, এখানে যদি মান বসিয়ে দেয় তাহলে কি হবে, আমরা তাহলে কি পাবো এখান থেকে, তাহলে আমরা এখান থেকে QD পাবো, চতুর্থক ব্যবধান QD পাবো। কি পাওয়া যাবে না শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে পারবো এবং সেখান থেকে আমরা চতুর্থক ব্যবধানও নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াবো না, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।